नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আমি পালং শাক বেগুন আর ডালের বড়ি দিয়ে তৈরি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি গরম ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে আর কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো আসুন দেখে নিন আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। এখানে আমি নিয়েছি এক মুঠো পালং শাক। এই পালং শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে গোড়ার দিকে কেটে একটি ঝুড়িতে নিয়ে নিয়েছি। একই রকম ভাবে আমি সবগুলো পালং শাককে বেছে নিয়ে নিচ্ছি। এবার এই পালং শাকগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে লাগবে একটি মাঝারি সাইজের বেগুন। আর এখানে পালং শাকগুলো ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার এই বেগুনকে কেটে নেব। আর এখানে লাগবে কিছু ডালের বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি। এবার আমি এই বেগুনটিকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এখানে আমার বেগুনকে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এবার পালং শাকগুলিকে কুচি করে কেটে নিচ্ছি। এই একই রকম ভাবে সবগুলো পালং শাককে কুচি করে কেটে নেব। এখানে সবগুলো পালং শাক কেটে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এতে ডালের বড়িগুলোকে ভেজে নেব। এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি এবার ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমার আরো কিছুটা তেলের প্রয়োজন, তাই আমি এখানে 2 চামচ আরো সরষের তেল দিয়ে বেগুনগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এতে 2 শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেব। এবার এই শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি হাফ চামচ 5 ফোড়ন। এবার এই 5 ফোড়নকে ভালো করে ভেজে পালং শাকগুলোকে এই তেলের ওপরে ছেড়ে দিয়েছি। এবার এই পালং শাকে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। শাকগুলো যখন নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে। এবার বেগুনের সঙ্গে পালং শাককে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে একটি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু সেদ্ধ হতে দেব। এতে বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা তুলে নিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডালের বড়িগুলোকে। আর এতে দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই সব কিছুকে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই এই রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে। এটি গরম ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে আর খুব সহজেই চটজলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এখানে পালং শাক ডালের বড়ি আর বেগুনের এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এই শীতে আপনারাও বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।